দেখেন গাইস আসলে কিভাবে আলু চাষ করা হয়। উপরে হচ্ছে আপনার ফেনা দিয়া, তারপরে তাছে আলুর যে আসলে চারাগুলা বানানো হয় সেই ফেনাতে কিন্তু আলুর চারাগুলা ঘেরা বান দেয়। আর এগুলো হইতেছে মূলা। দেখেন এগুলো হচ্ছে মূলা। এই যে দেখেন ছোট্ট একটা মূলা দেখা যাচ্ছে, দেখেন এগুলো হচ্ছে লাল মূলা। আর মূলা গাছে যে আসলে ফুল ধরে দেখেন কত সুন্দর লাগে। তোরা এখন আমি যে জায়গাটাতে হাঁটতেছি এটা কিন্তু আসলে চকের একটি মাঝখানে, এই সড়কটা চকের একটি মাঝখানে হয়েছে। আর সুন্দর একটি বিকাল আসলে পার করার একটি জায়গা। এটা দেখেন কত সুন্দর আসলে, এদিক দাও চোখ এদিক দাও চোখ, মানে হইতেছে চকের মাঝখানে সড়কটা। আর সুন্দর একটা বিকাল পার করানোর মুহূর্ত হচ্ছে আসলে এখানে আসলে পাওয়া যাবে। একদম হাঁটতে হাঁটতে আসলে ছোট ভাই করতে আইসো, করতে আইসো খেতে কাজ করে আইসো, ঠিক আছে। দেখেন কিরকম একটা আসলে রাস্তা, দেখেন মানে খুব সুন্দর একটি রাস্তা বলতে পারেন, এই যে এদিক দিয়া। আর এটা হচ্ছে সড়ক, যে সড়ক থেকে আইসি আমি। আসলে অন্য অন্য চক দিয়ে কিন্তু সরিষা আসলে ধরে গেছে, সরিষা ফুল ধরে গেছে, কিন্তু আমাদের এই গ্রামের চকের মধ্যে এখনো কিন্তু সরিষা ফুল ধরে নাই কোনো ক্ষেতে, মানে কয়েকটা ক্ষেতে বাচ্চা যদি পাওয়া যায়। এইগুলো হচ্ছে ফজের চারা, দেখেন আস্তে আস্তে বড় হইতেছে। আমরা যে ধন্য পাতা বলি বা ধনিয়া পাতা বলি, এগুলো হচ্ছে সেই আসলে আমাদের গ্রামের ভাষায়, মানে হচ্ছে আমাদের কুমিল্লা ভাষায় এগুলোকে বলি আমরা ফজের পাতা। আর শহর অঞ্চলে বা বিভিন্ন জায়গায় এগুলোকে বলে আসলে ধন্য পাতা, ঠিক আছে। দেখেন এগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হইতেছে। এগুলো বড় হওয়ার পর কিন্তু আসলে ফজ হয়। দেখেন পুরো ক্ষেতে কিন্তু সরিষা আর ফজ করা হয়েছে বেশি। বন্ধুরা আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম আসলে চকের লাশ মাথায় পড়ছি। দেখেন আমি ওইখান থেকে আইছি, আইতে আইতে কিন্তু আসলে চকের একদম লাশ মাথায় পড়ছি। আর এই দিকটা কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, তো আমার ভিডিওর সাথে থাকেন। দেখেন বন্ধুরা আমি আসলে এখানে আসার পর দেখলাম যে ছোট্ট একটি ডেরা মানে হইতেছে। দেখেন এটা কিন্তু পুরোটা কিন্তু আসলে বেকু মানে হচ্ছে ক্যারেং দেয়, কিন্তু পুরোটা আসলে ক্ষেত জমি মানে কাটা হয়েছে। আর সেখানে কিন্তু বর্তমানে এখন ডেজার, মানে ডেজারে যে গাঁথা করে দেখেন ডেজার মেশিন কিন্তু বর্তমানে এখানে দেখেন এই যে দুইটা রয়েছে। আর এখানে থেকে কিন্তু তারা আসলে রাত্রেবেলা পাহারা দেয়। এখানে যেহেতু মেশিন তার জন্য কিন্তু এখানে থেকে তারা পাহারা দেয় আর এখানে থাকে। ওই যে সামনে একটা ডেরা আছে, আমি আপনাদেরকে ওইখানে আসলে যাই দেখাবো, চলেন আপনাদেরকে নিয়ে যাই। বন্ধুরা আপনাদেরকে আমি একটা গাছ দেখাই থাকেন, আসলে গাছটা কত একটা সুন্দর লাগে। দেখেন পুরো একটি ছাতার মতন কিন্তু গাছটা আসলে মাঝখান দিয়ে ছড়াই, দেখেন। আর এই গাছটা কিন্তু একদম চকের মাঝখানে হয়েছে, দেখেন একদম ছাতার মতন গাছটা কিন্তু ছড়াই। আর এটা হচ্ছে একটা পুষ্কিনি পাড়ে, এই যে এখানে গাছটা দেখেন কত সুন্দর। বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে এখানে সেই বেড়াটা দেখেন, এই যে এটার মধ্যে কিন্তু মানুষ থাকে। দেখেন উপরে কিন্তু খের দিয়া আসলে সাইডে সালামালা বিছিয়ে রাখছে যেন এটার ভিতরে কোনো ময়লা না যায়। আর এটার ভিতরে কিন্তু বর্তমানে এখন মানুষ থাকে, মানে বর্তমান মানুষ মনে রয়েছে। দেখেন এই যে সামনে জুতা দেখা যায়, মানুষ রয়েছে। আর এই যে এখান থেকে কিন্তু আসলে বিভিন্ন বালু মাঠ ভরে, দেখেন এই যে এখান থেকে কিন্তু বালু যায়, বিভিন্ন বালু মাঠ ভরা হয়। দেখেন গাইস এরকম একটা ছোট্ট ঘর। যত যাই বলেন আসলে গ্রাম বাংলার মতন সৌন্দর্য আপনারা কোথাও বিচারা পাইবেন না, কারণ গ্রাম বাংলার মধ্যে যে গাছপালা রয়েছে বা যে পাখির ডাক রয়েছে এগুলো কিন্তু আপনারা কখনোই শহরে উপভোগ করতে পারবেন না। তাই এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে হলে অবশ্যই দেশ গ্রামে আসতে হবে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই চকে ভিডিও করতেছে আর কি, চকে কি করতেছেন? গাছ মানে গাছ সাপ করতেছেন? আপনার গ্রাম কোন নয়, চাবিতলা নাকি? ফরদাবাজি থেকে আসলে আইসেন চাবিতলা চকে, এই ক্ষেত্রে আপনি করেন? ও তাহলে অনেক দূর থেকে চাচা আইসে। আমি চাবিতলারই মানে ভিডিও করতেছি চকটা, বুঝছেন? সমস্যা নাই চাচা। দেখেন অনেক দূর দূরান্ত মানে গ্রাম থেকে কিন্তু আসলে আমাদের চাবিতলা চকে আইসা চাষবাস করে। তো ওই চাচা কিন্তু আসলে ফরদাবাদ থেকে আইসে, মানে কত দূর থেকে আইসে আসলে আমি বলতে পারবো, অনেক দূর থেকে কিন্তু উনি হাইটে আইসে এই চকে। আর এই চকে কিন্তু তার একটা জমি রয়েছে, এই জমিতে কিন্তু আসলে উনি চাষবাস করতেছে দেখলাম এখন। আর দেখেন কত পরিশ্রমিক, আসলে কৃষক মানুষগুলাই কিন্তু অনেক পরিশ্রমিক হয়, কারণ তারা পরিশ্রম করে দেখেই কিন্তু আমাদের আসলে বিভিন্ন ধরনের সবজি টবজি আসলে আমরা খাইতে পারি, তাদের কারণে আজকে, ঠিক আছে। আমাদের বাংলাদেশ কিন্তু কৃষক এগিয়ে যাচ্ছে একমাত্র এই কৃষক মানুষদের জন্যই, ধন্যবাদ তাদেরকে। আসসালামু আলাইকুম দাদা, কি করেন দাদা? দুনচা ইয়াগর তুলতেছেন? ও আচ্ছা ঠিক আছে। দেখেন গাইস আসলে বললাম যেটা, যে আসলে কৃষক মানুষগুলো কিন্তু প্রচুর পরিশ্রম করে থাকে।
বন্ধুরা পুরোটা চক কিন্তু আপনাদেরকে আসলে আমি ঘুরে ঘুরে যতটুকু পারছি দেখাইছি। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আসলে আমাদের গ্রামের কী কী দেখতে চান বা আমাদের গ্রামের চকের কী কী দেখতে চান, অবশ্যই আপনাদেরকে আমি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আজকে ভিডিওটা এতটুকুই, আর এখন থেকে আমি প্রতিনিয়ত কিন্তু আসলে এই চ্যানেলে ভিডিও আনবো। আর এতদিন আমি ভিডিও আনিনি, একটা সমস্যা ছিল আমার, তার কারণে কিন্তু আসলে ভিডিও আনতে পারি নাই। আর এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে, আর অতি তাড়াতাড়ি কিন্তু জমিদার বাড়ির ভিডিও একটা আছে চ্যানেলে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।